আল্লাহ একদিকে নবীর সামনে সূরা দুহা নাযিল করে নবীরে বুঝ দিতরা, আর আরেকদিকে আবু নওয়াব তার বউ যে বিনতে আল্লাহ রাসূলের কটাক্ষ করছেন, দুধ দিছেন সিনার মাঝে এই করে আল্লাহ আপনার বন্ধুকে বলে লানত দিতরা। নবীর আমি কুশ আবু নওয়াব তার তিন দুইটা জাহান্নামী কিয়ামত ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم. قال الله تعالى في موضع آخر: إن أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا. قال الله تعالى في موضع آخر: إنا ما ننزلنا الذكر وإنا له لحافظون. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن عربا فله عشر أمثاله. وقال صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. جل
कामना की दर में अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुमिनो अगर बचना चाहो नारे दुज़ख से सीने की नगीने में खुदा नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना 2021 ইংরেজি 21 ফেব্রুয়ারি ইয়াকুবিয়া দারুল নাজাত মাদ্রাসার প্রথম বাৎসরিক জলসা উপলক্ষে আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সিলসিলা ফুলতলির উচ্চস্তর নক্ষত্র তথা জাতীয় কুরআন সাহেব বাড়ি সাহিবুল্লাহ মদদুল্লাহ উপস্থিত মুআজ্জিজ উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও কুরআয়ে কেরাম, সম্মানিত সর্বস্তরের শিক্ষিত সমাজ এবং আজকের এই প্যান্ডেলে উপস্থিত সর্বস্তরের শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর শুকরিয়া যে পাক জাতি তার দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়া এই জায়গার মধ্যে তার পাক কালাম এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক আহাদিসে নবওয়ী হল ফলার মতো প্রতিষ্ঠান নির্মাণের এতদিনের মানুষকে সুযোগ সুবিধা করে দিয়েছেন। যারা এই নেক কামের আয়োজন করছেন, আল্লাহ পাক যাতে যেন তাদের জীবন ইহকাল পরকাল দারুন নাজাত মাদ্রাসা যেভাবে নাম পাক পরওয়ারদিগারে আলমে তাদের সবাইয়ের দারুন নাজাতের মধ্যে যাতে শামিল করুন আল্লাহুম্মা আমিন। কোন জায়গার মধ্যে কোন বালা তাই মিলে একই প্রতিষ্ঠানের রসিলায় এক দৌড় নয় কিয়ামত পর্যন্ত সর্বদৌড় সর্বসময় কিছু সংখ্যক মানুষ ভালো কাজের বিনিময়ে ভালো প্রতিষ্ঠানের রসিলায় পাক পরওয়ারদিগারে আলমে তাদের দরজাতে বুলন্দ ফরমায় ইহকাল এবং পরকাল তাদের কল্যাণময় হয়। যে নেক কাম এলাকার মানুষে বড় গুণিয়ে জ্ঞানীয় সম্মানে দুনিয়া গরিব মিলিয়ে যে খামরে আয়োজন করছেন, আল্লাহ যেন এই খামরে নাজাতের সুযোগ বানায়, খামরে কবুল করুন। আবার হোক আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনে কারীম ভিন্ন জায়গাতে ভিন্ন আয়াতে তিলাওয়াত করছি, যদিও আমার খানে খানে হয়েছে পর্দার লাগে আলোচনা, রাত যখন গমে হইব পর্দার আলোচনা সুবিধা হইব। আমি নিজেও এক মানুষ, আস্থা মানুষ, নিশ্চয় উপর পর্যন্ত খালা পর্দাওয়ালা, রাইতো পর্দাওয়ালা। তাই আমার লাগে মনে করলাম এই সময় কি সাবজেক্টটা না আলোচনা করা ভালো, অন্যান্য উলামায়ে কেরামের তেমনি নিয়ে আলোচনা করবো। যেহেতু কোরআন শরীফের হেফাজত মাদ্রাসার উদ্দেশ্য হইয়া প্রোগ্রাম, তাই আমি ফজাইলে কোরআনের মধ্যে কোরআন শরীফের ফজিলতের উপর কিছুটা আলোচনা করার চেষ্টা নিব, যে আলোচনায় আপনি আমি এলাকার সব সাফল্য হয়। কোরআন কারীম এমন এক কিতাব, যে কিতাব শৈলে ইবাদত, যে কিতাব দেখে ইবাদত, যে কিতাব তিলাওয়াত করলে ইবাদত, যে কিতাব খান দি শ্রবণ করলে ইবাদত। এমন মহান ফজিলতওয়ালা কিতাব আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা দান করছেন, যে কিতাব পড়লে বা পড়াইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এরা জমিনের বালা মানুষ। যে কিতাব দেখে ইবাদত, শুনলে ইবাদত, ব্যবহার করলে ইবাদত, যে কিতাব শরীফ দেখলে ইবাদত এবং পড়লে ইবাদত, ঘরের মাঝে রাখলে নিয়ত যদি আল্লাহ একটু বরকত রহমত। যে কিতাব মানুষ নিজে যদি পড়ে অন্যরে পড়ায়, তাহলে সে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী জমিনের বালার মানুষ হয়।
যে কিতাব আপনারা পড়বেন আমি সুবিধা করিয়া দিতে নিশ্চয় আপনারা সবাই আল্লাহর কাছে ভালো। আমি পাক কালাম কোরআনে করুন তাকে আয়াত শরীফ তিলাওয়াত করছি। এবার সেই প্রসঙ্গ ফজাইলে কোরআন, আহলে কোরআন এবং ফজাইলে কোরআন নিয়ে আলোচনা। আল্লাহর বন্ধুগণ, পাক পরওয়ারদিগার আলমের কোরআনে করুনের মধ্যে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছে একটি, আমরা কি বলতে, একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব। সমগ্র বিশ্বের মুফাসসিরিন একমত, নূর দিয়া নূরের নবী রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিতাব দিয়ে বিশ্বের সমগ্র মুফাসসিরিন কেরাম একমত, সেই প্রকাশ্য কিতাবখানার নাম হলো কিতাবুল্লাহ। আল্লাহ কাবুল হাকিমে সৃষ্টির অন্ধকার থেকে আলো দেখানোর জন্য দুইটা নিয়ামত দান করছেন। প্রথম নিয়ামতের নাম নূরুল্লাহ, আর দ্বিতীয় নিয়ামতের নাম নূরুল কিতাবুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রাস্তা আমরা দেখানোর জন্য আল্লাহ দুইটা ব্যবস্থা দিলা। প্রথম ব্যবস্থার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোরআনের ভাষায় যাকে বলছে নূরুল্লাহ। আর দ্বিতীয় বিষয়টা নাম আল্লাহর কি বলে কিতাবুল্লাহ। আল্লাহর বন্ধুগণ, প্রথমে আল্লাহর রাতে নূরাঞ্চল অন্ধকার দমন না হইলে বইও পড়া যায় না, এভাবে তো মজা হয় না, চলাও যায় না, ফিরাও যায় না, বাদ তবিজও করা যায় না যদি আলো কাটে না। অন্ধকারের মাঝে কোনো কিছু অনুমান করা যায় না। সোনা হোক, গয়না হোক, তামা হোক, খাসা হোক, যত ধরনের দামি বস্তু অন্ধকারে যদি ফালাই থাকে ব্যবহার করা যেতে পারে না। অন্ধকারে যত দামি সোনা থাকুক, গয়না থাকুক, অলঙ্কার থাকুক, অন্ধকারের মাঝে ফালাই থাকলে এটা মানুষের ব্যবহার দেখে না, ব্যবহার আনতে পারে না। আমার সৃষ্টি পৃথিবী অন্ধকারের মধ্যে ছিল, জাহালতের অন্ধকারে বইয়ের গোটা পৃথিবীটা আমার কি বলতেছিল। তারপরে দিদারে আলমে পূর্ব পৃথিবী আল্লাহে আল্লাহ তারপরে দিদারে আলমে আলমে আলো দেওয়ার জন্য, রাস্তা দেখানোর জন্য রহমতুল্লাহ আলামিন জগতে জানাই দিলাম না আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। প্রথম সিরাতার জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর আসছে। ওই নূরের দ্বারা আল্লাহ যাতে ফরমাইলা, নূরটা শুধু নূর নয়, নূরটা শুধু আলো না, আলো নয়, নূরটা শুধু আলোর জ্যোতি নয়, এই নূর কি বলে তোমরা সৃষ্টি জগৎ সমুদ্রের জন্য এটা হলো রহমত। পয়লা পয়লা আল্লাহ যাতে নূর নূর বানাইছি তোমাদের জন্য, আল্লাহ কামরা কিরম পরিচয়ের জন্য, আল্লাহর রাস্তা পরিচয় করার জন্য, জান্নাতের রাস্তা পরিচয় করার জন্য দিলাম তোমাদের ওই নূর। কি নূর দান করছি বলে সমুদ্রের সৃষ্টির জন্য, সেই নূরে আমি আল্লাহ রহমত বানাই দিছি সবার জন্য। সৃষ্টি জাহান কোন কায়নাতের জন্য রহমত। প্রথম নিয়ামত আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রথম নিয়ামত রহমত আমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমাদের আছে কি বলে কিতাবুল্লাহ। এবার কোরআনে কারীম প্রথম ছিল আমার নবীজি সারা সৃষ্টির জন্য রহমত। কোরআনে আল্লাহ শুধু মুমিনের জন্য রহমত। নবী হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, ঘাসপালা, তরুণ লতা, কীট পতঙ্গ, পশু পঙ্খী, জামাদাত নাবাতাত যা কিছু আছে সবার জন্য এটা হল নবী রহমত। চাহে নবী মানো চাহে না মানো, চাহে নবীর খান গাছ মানো চাহে নবীর গাছটাই শহীদ, শুননেওয়ালা না শুননেওয়ালা, বুঝনেওয়ালা না বুঝনেওয়ালা, মায়া রাখনেওয়ালা, দাওয়াত রাখনেওয়ালা, সবার জন্য রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিন আল্লাহ জানাইলা। কোরআনে করুন শুধু সৃষ্টি সমুদ্র সৃষ্টির জন্য রহমত নয়, কোরআন রহমত। নবী রহমত সৃষ্টির জন্য, কোরআন রহমত সৃষ্টির জন্য নয়। সৃষ্টির মাঝে একটা গুরু সমুদ্র সৃষ্টির মাঝে একটা হলো মানব, সারা মানুষের জন্য কোরআন রহমত নয়। কোরআন রহমত তার জন্য আল্লাহ ফরমায়, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। রব্বুল আলামিন ফরমায় কোরআনের মধ্যে কি আছে বলতে, জুলমত অন্ধকার দমনের ঔষধ কোরআন শরীফের মধ্যে আছে।
গুমরাহি পথভ্রষ্টতা দমনের ঔষধ কোরআনে কারীমের মধ্যে আছে। আর এই কোরআন কি আল্লাহ যাতে ফরমায় এই কোরআনে তার ঈমানদারের জন্য রহমত, নবী সৃষ্টির জন্য রহমত। আর কোরআন শুধু যারা ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা, যারা নূরের নবীর নূরকে গ্রহণ করে, যারা নূরের নবীর সাথে সম্পর্ক রাখে, ঈমান রাখে, মহব্বত রাখে, তাদের জন্য তার কোরআন রহমত। সৃষ্টি সমূহের জন্য নবীর রহমত। আর নবীর প্রেম ভালোবাসা যারা অন্তর রাখে তাদের জন্য আল্লাহর কিতাব কোরআনে কারীমে তাদের জন্য রহমত। নূরওয়ালা, নূরের কিতাব, নূরের নবী আর নূরের কিতাব যারা গ্রহণ করিয়া থাকে, নূরের নবী নূরের কিতাবের যারা চর্চা করিয়া থাকে, ওয়াইজ করিয়া থাকে, আল্লাহ হাবিবে ফরমায় না কি বলে জমিনের সৃষ্টির মধ্যে সবচাইতে উত্তম হইয়া থাকে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআনে কারীম আল্লাহর নূরের কিতাব কোরআনে কারীম যারা তিলাওয়াত করে, নবীর নূর মানে ঈমানের সাথে আল্লাহর কালাম কোরআনে কারীমকে শিক্ষা করে, অন্যের শিক্ষা দেওয়ার চেষ্টা করে, আল্লাহ হাবিবে ফরমায় জমিনের উত্তম মানুষ নবী যে যারে বালা মানুষ ঘোষণা করলেন, ঈমানের হালতটা মত হইলে কোরআন শরীফ সবাক আল্লাহর জান্নাতের মেহমান বলে যায়। নবী যে ফরমাইছেন কোরআন ফয়নেওয়ালা, কোরআনেওয়ালা, ফয়নেওয়ালা, ফয়নেওয়ালা দিয়ে করে ভালো মানুষ। আল্লাহ রাসূলের বাবা মানুষ যাদের সার্টিফিকেট দিচ্ছেন, যদি ঈমানের সাথে চরিত্র ভালো হইলে থাকে, ঈমানের সাথে আদর্শ ভালো হইলে থাকে, আল্লাহ রাসূলের দেওয়া সার্টিফিকেটে আল্লাহ জান্নাতে ঢোকা মিলবেন না। এজন্য আমি আয়াতের পর আয়াত আমার সামনে আনতে আসি, বোঝাইলে কোরআন আকারে বাকারে কোনো দিকে আলোচনা হবে না, শুধু কোরআন শরীফের বোঝাইলে কোরআন বোঝাইলে প্রদেশের কোরআনের ভিত্তিতে আলোচনাটা হবে। কোরআন শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কাহার আশায় তা করে মন, কে আছে তোর আপনা, শুইয়া আছেন মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এগুলো মানুষ ক্ষমা হওয়ার কারণ বুঝবেন না। আমরা এদেশে মেডিসিন আছে দেওয়ার হলে মানুষ হয় তখন হালত দেখতে আমি গজলেবু গাইদের বাগানের মানুষ আগে বলে। গতকাল ধর্মনগর রাতাবাড়ি প্রিন্সিপাল সাহেব কোরআনার হাদিস দিয়ে খালি ক্লাস করলেন, কোরআনার হাদিস অনবরত রাত 10টা বাজাতে মানুষ পেন্ডেলে ঢুকুন না। আমার তো 1000 গুণে তো বালা মানুষ যোগ্য বিজ্ঞ, আমার তো 1000 গুণে মানুষ কিন্তু পেন্ডেলে ঢুকাত না। যা লইয়া বলছেন তার বাজারও খালি আড্ডা দিতে আইলো আমার টাইম টাইম পেন্ডেল আমি গিয়া হইলাম মানুষ জমাইলেই হই না, ওয়াজ করে হয়ে মানে নিতেছেন না। গান গজল হইলে খুব ভালো লাগে, আমার গরু জমি গেল যেমনি কান দিছি মাত্র 10 মিনিট পেন্ডেল সাইডে পড়তে রাত 11টায় টাইম লাগছে, রাত 11টায় সাইডে টাইম লাগছে, পেন্ডেল মানুষ হইছে না। বর্তমান এমন যুগ, দলিল দিয়া হদিস কোরআন দিয়া আপনি যদি নসিহত করেন কথাগুলো এমন সুন্দর লাইনে বইতো না, মানুষ শুনতে রাজি না। বাংলাদেশের গিয়াসউদ্দিন তাইরি সাহেব গজল কান দেওয়ার বাদে পেন্ডেল খালি ইয়াল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ইয়ারহামুকাল্লাহ নবরত ছিল, ওয়াজ কিছু হইয়েন না।
এনায়তুল্লাহ আব্বাসী সাহেব দলিলের উপরে দলিল দিতে মানুষের মুখে হতে না, আমি মানুষের মাইলে দিতাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। তোমার দরুদ পড়েন আল্লাহ তাআলা, নবীজি তোমার দরুদ পড়েন আল্লাহ তাআলা, ফিরিস্তা কুল গায়ে সাল্লাল্লাহু আলা নেকির সৃষ্টি তব পাক কদমে বেজি দুরুদ সালাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। সব নবী রাসূলের তুমি সরদার, নবীজি সব নবী রাসূলের তুমি সরদার। সৃষ্টির মাঝে নাই নবী মিসাল তোমার, সব নবী রাসূলের তুমি সরদার, নবীজি তুমি সরদার। সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। পাপীরা নাজাত পাবে, পাপীরা নাজাত পাবে, দূর বিপদে নবী লয়ে তোমার নাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। আরশে আলায় গেলেন মেরাজ রাতে নবী, আরশে আলায় গেলেন মেরাজ রাতে, মধুর মিলন হলো খোদার সাথে। নবী আপনার পাক চরণ ধন্য, নবী ধন্য আরশ মুকাম। শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। নবী ডাকিয়া পাক মদিনায়, নবী তুমি ডাকিয়া পাক মদিনায়, দাও যদি ঠাই নবী মোবারক পায়। নবী ডাকিয়া পাক মদিনায়, দাও নবী তাই আপনার মোবারক পায়। পারি না বিচ্ছেদ নবী সহিতে আর, প্রিয় তব শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম। কঠিন বিপদে নবী সেই রোজ মহাশর, কঠিন বিপদে সেই রোজ মহাশর। তুমি ছাড়া কেউ নাই নবী, তুমি ছাড়া কেউ নাই আর। আর তুমি পিলাইলো নবী সেই পিপাসায়, পথ কাউসারের গম
শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দোজা আসসালাম, নূরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। আমি আমার সামনে বলতেছিলাম কোরআন শরীফের ফজিলত ফজিলত। এবার নবী সৃষ্টির জন্য আল্লাহর রহমত ও বরকত, আর কোরআনে কারীম আল্লাহর দেওয়া নিয়ামত। সেই নিয়ামত কোন বেঈমান কুফারের জন্য নয়, ইহুদ নাসরা বৌদ্ধ খ্রিস্টানের জন্য নয়, পশু পঙ্খী তরুণতা কীট পতঙ্গের জন্য রহমত নয়। আল্লাহর যাতে ফরমায় ওই দ্বিতীয় নিয়ামত কোরআনে কারীম শুধু আমার সৃষ্টির মধ্যে তোমরা যারা বিশ্বাসী, আমি আল্লাহর এদানিয়তের স্বীকার করো আর আমার রাসূলের রিসালাতের ইকরামের ইকরার করিয়া থাকো। তোমাদের জন্য আমার পাক কালাম ও কিতাবুল মুবিন, ওই প্রকাশ্য কিতাব তোমাদের জন্য কি রাহমাতুল লিল মুমিনিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনের মধ্যে তোমাদের জন্য জুলমত দমনের ঔষধ আছে, ঔষধ নাযিল আছে তার মাঝে। আর কি তোমরা যারা ঈমানদার বিশ্বাসী তাদের জন্য কোরআন রহমত আছে। রহমত কি বানা বাইরে মুসলমান লক্ষ্য করো, যদি কোনো মুমিন মৌতের সবচেয়ে কঠিন সময় সকরাতের সময়, ওই সকরাতের সময় পৃথিবীর পানি যদি পান করা যায়, মরণওয়ালার পানির পিপাসা মৃত্যু নাই। যদি কোন মানুষ ঈমানদার মরণের সকরাতের সময় অপর ঈমানদারেরা কোরআনে কারীম সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করিবা বা পাশে বসিয়া সূরাতুল কোরআন ইয়াসিন তিলাওয়াত করে, আর আমরা তিলাওয়াত যুক্ত দম করা পানিটা মুখের মধ্যে দেই, এক ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে ভরিয়া যায়, আরে আবে হায়াতুল নবীর পানি পান করলে যেমন পিপাসা নিবারণ হবে, জীবনে দ্বিতীয়বার পিপাসা লাগবে না। কোরআনে কারীম তিলাওয়াত সূরাতুল ইয়াসিন ঈমানদারে তিলাওয়াত করিয়া মুমিন সাকাত রুবি মানুষের মুখের মধ্যে যেমন ফোঁটা দান করিয়া থাকে, আরে আবে হায়াতের পানি পান করলে যেমন পিপাসা থাকে না, সকরাতের আল্লাহ বেমারি মানুষের আল্লাহ মনের মধ্যে দিলের মাঝে পিপাসা থাকবে না। কোরআনে কারীম শিবর রহমত না না, মরণের সময় কোনো কিছু তোমার প্রাণে আরাম দিতে পারে না, দেহের মাঝে আরাম আসে না, অশান্তি কখনো অশান্তি বা দমন করা যায় না। আল্লাহর কালাম যদি পাশে তিলাওয়াত থাকে, নিজে আল্লাহর কালাম তিলাওয়াত করতে পারে, কিভাবে রশি ধরন না পারে তার কিনারে কেউ আল্লাহর কালাম তিলাওয়াত করে। আল্লাহর কালাম রহমতের ভিত্তিতে যে জায়গায় তিলাওয়াত হইয়া থাকে সেই জায়গায় আল্লাহর আরশে সরাসরি সম্পর্ক হইয়া থাকে। কোরআন যে জায়গায় তিলাওয়াত হয় সে জায়গায় রহমত বরকত হয়, আর রহমত ওয়ালা জায়গার মাঝে গজব আর রহমত দুইটা এখানে নাই। তিলাওয়াত যে জায়গার মধ্যে হয় এই জায়গায় আল্লাহর আরশে সরাসরি সম্পর্ক হয়। তিলাওয়াতের আওয়াজ যত জায়গা পর্যন্ত যায়, যদি এই জায়গার ভিতরে কোনো কবরস্থান কোনো মুমিনের কবরস্থান থাকে, আরে তিলাওয়াতের আওয়াজ যদি তার কবর পর্যন্ত পৌঁছে, যত সময় তিলাওয়াতের আওয়াজ কবর পর্যন্ত পৌঁছবে তত সময় পর্যন্ত জাহান্নামের কঠিন আযাব ওই মুমিনের কবরে হইতো নাই। কোরআনে কারীম আল্লাহ ফরমায় নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যে মানুষ কোরআন তিলাওয়াত করে, তিলাওয়াতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হামেশা জারিফ করনে वाला মানুষ যারা কোরআনের তিলাওয়াত করনে वाला, প্রথমে তো দেখবা দুনিয়ার জমিন তার হইলা কি বলে সম্মানের কোনো কমি নাই। তিলাওয়াত করে সকাল সন্ধ্যা আল্লাহর কালাম তিলাওয়াত করিয়া থাকে। যার সাথে কোরআন শরীফের সম্পর্ক, যার সম্পর্ক কোরআনের সাথে, তার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে, ইমানের সাথে কালাম তিলাওয়াত করিয়া থাকে, প্রথমে তো তার চেহারাটার মধ্যে আপনার কি বলেন তো সৌন্দর্য ভাব সৃষ্টি হইয়া থাকে। তিলাওয়াত করে সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম, যে কালাম আর মুমিনের জন্য রহমত, সকাল সন্ধ্যায় তিলাওয়াত করে, তিলাওয়াতের বদৌলতে আল্লাহ রিজিকের কুশাদা করিয়া দিয়া থাকে। তিলাওয়াত করে সকাল সন্ধ্যায় ওয়াজিবা করে কোরআনে কারীম, আল্লাহর বান্দার মরণের সময় আযাব হালকা হইয়া থাকে। তিলাওয়াত করে সকাল সন্ধ্যায় আল্লাহর কালাম,
আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ময়দানে মাশরে কোরআন শরীফ তার সুপারিশকারী বানাইয়া থাকে। দুনিয়ায় তিলাওয়াতের ভিত্তিতে রিজক বাড়ি যায়, ইজ্জত বাড়ি যায়, দৌলত বাড়ি যায়, শান্তি বাড়ি যায়। আর মরণের সময় মরণের আযাবটা হালকা হয়ে যায়, কবরের আযাবটা রেহাই হয়ে যায়। ময়দানে মাশরে কোরআন শরীফ সুপারিশকারী আল্লাহর বান্দা ব্যস্ত হয়ে যায়। তাই কোরআনে কোরআন মুমিনের জন্য রহমত হইল মিনানা। এবার আল্লাহর বান্দাগণ আপনার সামনে প্রসঙ্গক্রমে আমি দেখাইতে চাই, কোরআনের দিকে লক্ষ্য রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিন প্রথম কোরআন কিভাবে আয়? নবীজির কাছে নবীজি আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে প্রথম আল্লাহ দিয়েছেন রহমত। আল্লাহ রাসূল পয়লা জমিনে আগমন করছেন নবীজি, এর আগে নবীজির উপরে কোরআন অবতীর্ণ করছেন। নবীজি জমিনের মধ্যে আল্লাহর কালাম পাওয়ার আশা নিয়া আপনার কি বলে গাড়ে হেরার মধ্যে ইবাদতের মধ্যে লিপ্ত আছেন। আত্মীয় স্বজন হারিয়ে আপনার সব কিছু ত্যাগিয়া চিল্লামিশি হইল আল্লাহ রাসূল গাড়ে হেরায় নীরব নিগুড়ে আল্লাহর ইবাদতের মধ্যে। এমন সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আইয়া হাজির। ইয়া রাসূলুল্লাহ ইকরা, হে আল্লাহর হাবিব আপনি বলে কোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা না বিকারি, আমি তো হলে ওয়ালা নাই। একবার দুইবার তিনবার কুরসি বার মারার বাদে আল্লাহ রাসূলের জবান মোবারক জারি হয়ে যায়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইকরা শব্দ কিরাতুল শব্দটাই বলছে, কিরাতুর অর্থ ইয়া থাকলো পড়া, ইকরা কিরাতটাই বলছে আমল। ইকরার অর্থ ইয়া থাকলো তুমি বলো, তুমি তোমার রবের নামে, তুমি তোমার আল্লাহর নামে পড়ো। যার দরুন এখন প্রমাণ করো মুসলমান, আমরা দ্বীনে ইসলাম আরম্ভ হইয়া তাছে বলার মাধ্যমে। দ্বীনে ইসলাম আরম্ভ হইয়া থাকলো কিয়ার মাধ্যমে, কোরআন বলার মাধ্যমে। আজ ভিন্ন ভিন্ন পন্থা ধারণ হয়েছে কিভাবে কোরআন শিক্ষা ধর্ম শিক্ষা বন্ধ করা যায়। একগুড়ে যদি বন্ধ করো, আল্লাহর কালাম আল্লাহ ফরমাইছেন আমি কোরআন অবতীর্ণ করছি, জিম্মাদার জিম্মা আমার তোর মাঝে আছে। দুনিয়াওয়ালাকে যদি কোরআন চর্চা করো না, কোরআন শিক্ষা করো না, কোরআন পড়াও না, আল্লাহর কালামে একটা অক্ষর ব্যতিক্রম হবে না, হুকুমের ব্যতিক্রম হবে না। জিম্মাদার বুঝে আল্লাহর, হেফাজতকার আল্লাহর, সব জিনিসের হেফাজত আল্লাহর যাতে নিজ বান্দার হাতের মধ্যে দিছে। তোর হেফাজত তুল হয়, তোর কর্মের হেফাজত তোর, ইজ্জতের হেফাজত তোর, দৌলতের হেফাজত তোর। কিন্তু আমার কালাম কোরআনে করিম আমি নিজে অবতীর্ণ করছি, আর কোরআনে করিমের হেফাজত তোর জিম্মা আমার তোর মাঝে রাখছি। দুনিয়ার কেউ যদি কোরআন পড়ে না পড়ায় না, তাহলে আল্লাহর কালামের কোনো আসে যায় না। যেভাবে আছে সেভাবে কিয়ামত পর্যন্ত থাকবে। ইসলাম আরম্ভ কোরআন দিয়া। দ্বীনে ইসলাম ইসলামী 1450 বছর আগে যখন আরম্ভ হয়েছে, কোরআন ভিত্তিতে আরম্ভ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত করুন, দেখুন মুশরিক যারা আছেন দাওয়াত করুন। ওরা দাওয়াত গ্রহণ করতে গিয়ে ফরমায় আপনি আপনার সামনে আল্লাহ এক বলে দলিল প্রকাশ করুন। তুমি যে আল্লাহর দাওয়াত দেয়, আমরা কিছু আল্লাহ আল্লাহ বলি প্রমাণ আমরা দেখাও, কিছু প্রমাণ ধরি আমরা দেখতে আমরা তোমার আল্লাহর উপরে ঈমান আনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন দলিল দিতা গারে হেরার মাঝে ইবাদত আল্লাহর। আল্লাহ আহকামুল হাকিমিনে জিবরিল মাধ্যমে কোরআন দলিল হিসাবে দিলেন। এখন কোরআনে করিম নিয়ে আয়া দিছেন কে বলে জিবরিল আমিন। আল্লাহ রাসূল কোরআন হইয়া বেমার, শরীর খারাপ হয়ে গেছে। হঠাৎ করে পরিশ্রম করলে, দুঃখ পাইলে, চাপ পড়লে শারীরিক অবস্থার ক্ষতি হয়ে থাকে। ইবাদতের অবস্থায় জিবরাইলের সিফা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ শরীরের মধ্যে আইছে। খুব খেয়াল রাখিও মুসলমান, তা হইলে জলদি ওষুধ খাইও না। বুখারী শরীফ মিশকাত শরীফের মধ্যে হাদিস আছে, তাও বেমারে যদি কোনো মানুষ মরে, তাও বেমার যদি কোনো মানুষের 2 দিন 4 দিন 6 দিন 5 দিন তাপ কাটিয়া মরে, তাহলে আমরা গাছের মাঝে যেমন বেমার আইয়া দিলে তার সারা ভাতা জমি ভরে যায়, মানুষের শরীরে তাপ বেমার হইলে আল্লাহ তাপ বেমারে শরীরের সারা গুনাহ জড়াই হালাই দে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে বিদায় নিয়ে পারলো তাবুর মাধ্যমে। কোরআনে করিম পাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবে পাইছে, নিয়ামত পাইতে তাবে পাইছে। আর মরণ ইমানদার
নেককার হল, সালিহিন হল, সুহাদা হল, আম্বিয়া কেরাম হল, মরার সঙ্গে সঙ্গে জমিন ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতি নিয়ামত ভোগেয়া থাকে। এজন্য আল্লাহ রাসূল জমিন আমার কোরআন হইতে আল্লাহর রহমত শরীরে বহারাইছেন। আর জমিন ছাড়িয়া যাইতে সময় আল্লাহর জান্নাতের নিয়ামত ভোগাইত। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শরীরের মধ্যে বহার বাতাস বেমার দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মধ্যে জোর তাপ আইছে। গোসলের মধ্যে মা আয়েশা কাদিরাতু কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি গুনাহগার এর মধ্যে ইবাদত কইতে আমার কাছে অপরিচয় আইছে, আল্লাহর সীমা মানি করিয়া ফেলার কথা কইছে। এর বাদে আপনি আয়াত গুনাহ করছেন আর শরীরে জোর আইছে। আমি তো অনুমান করি আপনি জমিনের বাদ মানুষ নয়, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ মনে করি আপনারে। আপনার মতো মানুষের কাছে জিন্নাত হওয়ার কথা নাই, আপনার মতো মানুষের কাছে তান্ত্রিক হওয়ার কথা নাই, আপনার মতো মানুষের কাছে বাদ কোনো মানুষ হওয়ার কথা নাই। নিশ্চয় তার মাঝে কোনো রহস্য, কোনো হিকমত লুকায়িত আছে। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়নেওয়ালা জ্ঞানী আলিম আমার পুকুত্ত ভাই হযরত বুহাইরা আছেন। তাই তৌরাত জবুর ইনজিল কিতাবে আমার চর্চা করুন। চলো তো আমার ভাইয়ের কাছে যাইগি, ঘটনাটা হইলে হয়তো সঠিকতা ভাইনু আমার খেয়াই আছি, আমার ধরে পড়ার কথা হই। বুহাইরা রাহিমের কাছে যাওয়ার বাদে হযরত বুহাইরা আল্লাহর রাসূলের মাথা পা মোবারক পর্যন্ত, সরকাকি পা মোবারক পর্যন্ত সাইন আফসোস আজারি করে সারা বিবরণ হইয়া ফরমায়েন, খাদিজা উনি নবী আখিরুজ জামান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যে আফসোস আয়া পড়া লাগি আদেশ করলা, উনি ফেরেশতা জিবরাইল যাই মুসা আলাইহিস সালামের কাছে তৌরাত কিতাব লইয়া আইতা, দাউদ আলাইহিস সালামের কাছে জবুরের কিতাব লইয়া আইতা, ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল কিতাব লইয়া আইতা। তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার কাছে সেই ফেরেশতা জিবরাইল আলাইহিস কিতাব কোরআন লইয়া আইছেন। এই আয়াতগুলো আয়াত আল্লাহ কোরআন, আর তোমার স্বামী যাই কোরআন শরীফ পাইছেন তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কোরআন আয়াত আল্লাহ দিয়ে আমার শরীয়তের পথ দেখানেওয়ালা। তাই তোমার স্বামীরে কোনো জিন কিংবা তান্ত্রিকের কোনো আসর হচ্ছে না। এর দ্বারা প্রমাণ আয়াত আল্লাহ মুসলমান যদি কোনো মানুষের বেমার হয় তাহলে যার কাছে তার কাছে যাইতে না, উপযুক্ত মানুষ তো কইতায়। যার কাছে তাকওয়া আছে, যার কাছে শরীয়তের জ্ঞান আছে, যার কাছে আধ্যাত্মিকতা আছে, যার কাছে বুজুর্গিয়ত আছে, যার কাছে মিশামিশির কোনো লাইন নাই, তার কাছে যাইতে তোমার বিবরণ বেমারের বিবরণটা কইতে হয়। জানি ব্যক্তি যদি থাকে বুহাইরা রাহিমের মতো আল্লাহ রাসূল বিমারি, বুহাইরা রাহিমের মতো ডাক্তারে আমার প্রমাণ করিয়া দেন এই বেমারি সাধারণ বেমারি নাই। ওই কোরআন শরীফ পাইছেন, শরীয়তের তার দায়িত্ব পাইছেন, যার কারণে এই মহামার উপরে হওয়ার কারণে তার শরীরের মধ্যে তা হইয়া দিছে। হাদিরা চিন্তা করিও না, জিন্নাতে আসর করছে না, জাদুমন্ত্রে আসর করছে না, তান্ত্রিকে দুটা দিছে না, গণকে খান্দার হইছে না, তোমার স্বামীর কাছে যাই নাইছেন ফেরেশতা হযরত জিবরাইল রূহুল কুদুস। আজকালকার জমানা বদলিছে। তা হইলেও মানুষ উত্তরের মধ্যে দেখা যায় তারা আমার মুখ আছে, শরীয়তের মুকল্ল হয়ে না, নামাজও হয়ে না, রোজাও রাখে না, মুখর দুর্গন্ধে ফুদেতে মুখর ভেঙ্গার গন্ধ, ইয়া আল্লাহ মাথা খারাপ করে দেয়। এগুলো মানুষই কোরআন নাই, হাদিস নাই, শরীয়তের কোন জ্ঞান নাই, কোন কিতাবাদির জ্ঞান জগৎ নাই। হে নিজে খানা তোমার এবারে খানা বানাইব না, বাবা বানাই দিব। অনেক সময় খানা দেবার কাছে এটিনে কিছু খান মাংস রাই দিতে পারে, এটিন বড় মহাদরিয়া, এটিনে কোন সময় টুকটাক খামাই দিতে পারে, হয়তো আল্লাহ কইছে বা নাও কইছে এটিনে খামাই দিতে পারে। কিন্তু আমার ইমান নষ্ট করে দিব ইলা বেদুতির জায়গার মধ্যে গেলে। জায়গায় জায়গায় আমরা পাইতো কিছু মানুষ খান্দে অসহায় দূরে আপনারা আমাদের না থাকতে পারেন, কিন্তু আমরা কাছে প্রমাণে দিতাম পারব বাড়ি গর্বের গন্তরেছে ভিন্ন ভিন্ন ঘরে দেখা খালি কি হয়েছে রে বা জান কাছে যাই গিয়াল্লাকে কিছু কিতা করে নিছে, জান কাছে যাই গিয়াল্লাকে কিছু কিতা করে নিছে। 10,000 20,000 50,000 দিতে দিতে তখন আর শেষ। মানে হয় কিতা মুল্লাইতা বেঈমান, নাউযুবিল্লাহ, হানাতুল্লাহ নাই কুফরুন। আলিমহল সারাতুলিয়া গাইয়াতে কুফরি করছে, বারবার করলে ঈমান গেছে, সারা গেছে আটতে আটতে, জোটা আল্লাহ সোটা আল্লাহ কুটা আল্লাহ তার কাছে আটতে আটতে, শরীয়তের পরিপন্থী গুণের কাছে আটতে আটতে কোরআন হাদিসের জ্ঞান নাই। আগের তার দৌলত শেষ করিয়া, ইজ্জত শেষ করিয়া ফেরান পরেশান হইয়া এর বাদে খরকিতা
যে বিয়াসা বলতে স্বামী চাকর ইমান নষ্ট হয়েছে, ইমান নষ্ট হয়নি। ওটা লাগি প্রকৃত উপযুক্ত মানুষ, জ্ঞানী বিবেকবান শরীয়ত আধ্যাত্মিকতা যার কাছে আছে তার কাছে গিয়ে বলতে আগের পরবর্তী সময় বিমার আজারের মনোযোগী বেমার আয় জিন্নাত হইতে পারে, টুটক হইতে পারে, নিজের হিসাবের কাছে গিয়া সবক হইল এবং আমার পরামর্শ নিল, সমাধান হইব, ইমান ঘাত হইব। মাত্রা কি মাত্রারে দিলে আমার মাত্রার মধ্যে আজি এবার লক্ষ্য রাখো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বেগুন মুশরিক হয়ে দাওয়াত করেন কোরআন দলিল তারা আরম্ভ করলো মুহাম্মদ আমরা আরবি কোরআন আরবি, আমরা তো আরবি কোরআন বানানি সম্ভব আছে। আল্লাহ রাসূলের কোন কটাক্ষ করলে উত্তর করে আল্লাহ আমার রাস্তা দিনে দাঁড়িয়ে উত্তর দেওয়া কেউ নাই, দিতে পারেন আমার বাবায়, দিতে পারেন আমার উস্তাদে, দিতে পারেন আমার মুর্শিদে, দিতে পারে আমার দুস্তে, কিন্তু আল্লাহ রাসূল এসব কিচ্ছু হইলে কটাক্ষ করিয়া উত্তরটা সঙ্গে সঙ্গে দেখে বলে আল্লাহ রাব্বুল আলামিন দুশ্মনের রাসূলেরা হলাইরা মুহাম্মদ আমরা আরবি কোরআন তোমার আরবি, আরবি ভাষীরা আরবি ভাষায় কিতাব বানাইতে পারে। আমার আল্লাহ চ্যালেঞ্জ সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জানেন ফাতু বিআশরি সূরাতিন মিসলিহি, যদি তোমাদের পড়তে সম্ভব হয় কোরআনের মতো 10টা সূরা বানাও। কোরআন কত সূরা বিশিষ্ট বলে 114 সূরা, বিসমিল্লাহ সহ বিসমিল্লাহ সহ টোটাল সূরা 114। তোমরা যদি পারো 114 কাম নাই, মাত্র 10 সূরা বানাও। দীর্ঘদিন চেষ্টা চললো, কোরআনের মতো কোরআন বানানো যায় না, বানাইতে পারতো না। কিন্তু কোরআন শরীফ 13টা গ্রামার ফিটিং আছে, আরবির মধ্যে 13টা গ্রামার লাগে, সেই 13টা গ্রামার ফিট করা আছে কোরআন শরীফের মধ্যে। যে গ্রামার জিজ্ঞাসা করবায় কোরআন শরীফ বিশুদ্ধ হইবে, সরবর গ্রামার লাগাও কোরআন বিশুদ্ধ, নহর গ্রামার লাগাও কোরআন বিশুদ্ধ, মন্ত্রিকর গ্রামার লাগাও কোরআন বিশুদ্ধ, ফলসফার গ্রামার লাগাও কোরআন বিশুদ্ধ, বানাও লাগাও সুরের গ্রামার কোরআন বিশুদ্ধ, বানাম লাগাও বলাগতের গ্রামার কোরআন বিশুদ্ধ। জেলা করে গ্রামার লাগাইয়া জাজমেন্ট করবায় কোন গ্রামারে কোরআন শরীফের একটা বিন্দুর মধ্যে ব্যতিক্রমান্ত হাত নাই। দুনিয়ার এমন কোন ভাষা, এমন কোন কিতাব, এমন কোন বই নাই যে সর্বধরনের বাংলার ভুল থাকি সেটা শুদ্ধ আছে। কিছু না কিছু রাইটারে লেখা হইবে, আপনার ব্যক্তিগত হিসাবে বৈজ্ঞানিকতার সবরে কোন ভুল থাকতে পারে, যদি কোনো আপনার পাঠক নজরে ভয়ে তো হইবে আগামী প্রচারের সময় সংশোধন করিয়া দিন। কোরআন শরীফে এমন কোন জায়গা আসেনি লেখা যদি কেউ তিলাওয়াত করতে কোনো ভুল ধরা বলে আগামী নেক্সট টাইম জানাই বা কোরআন শুদ্ধ করে দিন আছে। কোরআন শরীফ পৃথিবীর যত কিতাবাদি বই পুস্তক, ধর্মীয় হোক আর সামাজিক হোক, সবার মাঝে ভুল থাকি কেউ শুদ্ধ নয়, ভুল আছে। কিন্তু আজ 1450 বছর থেকে কোরআন বিচার চলছে, 1450 বছর বিচার করিয়া যত ধর্মদ্রোহী আছেন, ধর্ম বিরোধী আছেন, ধর্মশত্রু আছেন, বড় বড় জ্ঞানী বলে রিসার্চ সেন্টার হইয়া কোরআন রিসার্চ করে আইজ কোরআন শরীফের একটা বিন্দুর মানে বুঝবার করা সম্ভব হইছে না। আমার আল্লাহ বলতে আইজলো কিয়ামত পর্যন্ত তোমরা কেউ পক্ষে কোরআনের বুঝবার করা সম্ভব হবে না। একদিন গেল আবার তারা নবীজির পাশে আইয়া রাসূলুল্লাহ কোর্স যদি আরো তোরা কমাইয়া 10 তোরা ভাবতাম না, তোরা কমাতে আমরা বানাই দিলেই নি। আচ্ছা, আল্লাহ রাসূলের উত্তর দেননি। পাক পরবর্তীকালে আরবের সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দেন। দুশমনের রাসূলেরা প্রশ্ন করে, আরে বলে আল্লাহর নবীরে উত্তর দেখে বলে আল্লাহ উত্তর দিতা ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন আল্লাহ রহমান বিশ্বের দুশমনের রাসূলেরা যদি আল্লাহ কালাম কোরআন তোমরা অবিশ্বাস হয়ে আল্লাহর কালাম নয়, তাহলে তোমরা তোমাদের সঙ্গী গুণী জ্ঞানী বন্ধু বান্ধব সবরে সমবেত করো, আর আমার কোরআনের মতো 10 সূরারও দরকার নাই, একটা সূরা তৈরি করো। তারা খুশি লেবার ভাই ইনশাআল্লাহ হতো বন্ধু। দীর্ঘ চেষ্টা, দীর্ঘদিন আমার অপারক নবীজির কাছে জানাই ইয়া রাসূলুল্লাহ এক সূরা তো পারলাম না, এবার কোর্স যদি আরো সুন্দর বানাই দিল। প্রশ্ন করলেন আল্লাহ রাসূলের কাছে, উত্তর দেন সে বলে আল্লাহ যাতে বলেন ফাতু বিহাদিসিন
মুসলিম। হে দুনিয়ার কুফার মুশরিক, দুশমনের রাসূলের দল, তোমাদের যদি বিশ্বাস হয় আল্লাহর কালাম নয়, দুনিয়ায় কোরআন আল্লাহর কালাম নয়, নবীর বানাও, তাহলে কোরআন যেটা নবী যে বলেন সেই কোরআনের মতো একটা আয়াত বানাই নিয়ে আসো। আব্দুল্লাহ বিন আব্বাসের রওয়ায়াত অনুযায়ী কোরআনের আয়াতের সংখ্যা ৬৬৬৬। অন্যান্য বর্ণনা অনুযায়ী আরো বেশ কমই আছে। আমরা আব্দুল্লাহ বিন আব্বাসের আনবি মজবর মানুষ যারা, আব্দুল্লাহ বিন আব্বাসের বর্ণনারে বেশিরভাগ আমরা গুরুত্ব দিয়ে জন্য ৬৬৬৬। ৬৬৬৬ আয়াতের মাঝে ছোট আয়াত আছে যাওয়াতা আফনান, বাকি আয়াত একবারে বাকি যাওয়াতা আফনান, মাত্র ৮-৯টা করে একটা আয়াত বনিয়ে গেছে। ৮-৯টা মানে মিলিত করে একটা বাক্য, একটা আয়াত। দীর্ঘদিন কুফার মুশরিকরা চেষ্টা করে, অপারগ সম্ভবত হয় না। আল্লাহ যাতে চ্যালেঞ্জ দিয়েছিল কিয়ামত পর্যন্ত কোরআনের মতো আয়াত তোমাদের পক্ষে বানানো সম্ভব হবে না। এক আয়াত তারা বানাইলা, কোরআন শরীফ আছে আল কারিয়া তুমাল কারিয়া, তারা বানাইলা আল ফিল ওয়া মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, তারা বানাইলা আল ফিল ওয়া মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। আল কারিয়া তুমাল কারিয়া এখানে তাফসীর যদি করে ৬-৮ ঘন্টা বিবেক বানর জ্ঞানে তাফসীর ৬-৮ ঘন্টা হলেও শেষ হইতো না, কত যে রহস্য তার মাঝে লুকায়িত আছে। কিন্তু তারা বানাইল আয়াত সমান আয়াত, আল ফিল ওয়া মাল ফিল, যার অর্থ হলো আপনি কিতা আপনি, ওয়া মা আদরাকা মাল ফিল, আপনি কিতা আপনি। এটার কোনো অর্থ আসেনি, কোনো অর্থ আসেনি। নিজে নিজরে এক গুড়ে বানাইলে আরেক গুড়ে হইল তার আয়াত মন বলে কিতা বানাইলে আল ফিল মাল ফিল, আপনি আপনি না, আপনি কিতা আপনি, ওয়া মা আদরাকা মাল ফিল, আপনি কিতা, এটা মাত্র কোনো অর্থ আসেনি। তারা বানাইয়া লুকাইয়া আল্লাহ রাসূলের সামনে দিয়া ফরমাইলা আমরা পারক সম্ভব নয়। এবারে লক্ষ্য রাখো কোরআনে কারীম অতুলনীয় দ্বিতীয় নিয়ামত, নবী অতুলনীয় দ্বিতীয়, আল্লাহর সৃষ্টির মাঝে নবীর মতো দ্বিতীয় কোন নিয়ামত তার মুমিনের জন্য নাই, সৃষ্টির জন্য নবীর মতো কোন রহমত বরকতের বস্তু নাই। কোরআন আল্লাহ দেওয়া অদ্বিতীয় অতুলনীয় নিয়ামত। কোরআনের মতো নিয়ামত পৃথিবীর কোন মানুষ যাতে তার জ্ঞান দিয়া, কোন জ্ঞানী পণ্ডিত তার জ্ঞান দিয়া কোরআনের মতো আয়াত বানাইবার মতো ক্ষমতা নাই। যে জিনিস তোমার আমার মতো কেউ পড়তে তৈরি করা সম্ভব নাই, সেটা অদ্বিতীয় আশ্চর্য নাইনি। ইসলাম সঠিক এবং সত্য একথা প্রমাণ করতে আর দূরে যাওয়া লাগে না, দলিল প্রয়োজন পায় না। নবী এবং কোরআন নিয়ামত আর রহমত আলোচনা করলে সারাই বুঝিলায় যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়, যেটা মানুষের পক্ষে আপনার বানানি সম্ভব নয়, যে জিনিসের গুণাগুণ মানুষে আল্লাহ দেওয়া সম্ভব নয়, সেটা বলতে একবার চর্চা করে দিলে দুনিয়ার কোন মানুষে আর আল্লাহর কোরআন আল্লাহর কিতাব না বলিয়াও বিশ্বাস করতে পারবে না। এবার কোরআনের দিকে যাও। জিবরাইল আমিনের সিফা হইয়া কোরআন হইলা উঠছে তা। কোরআন শরীফ 23 বছরে নাযিল হইছে কতদিন? 40 আরম্ভ 63 শেষ। এটা দিয়ে আরম্ভ। আর আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার মাধ্যমে সূরা মাকি হুকুমতে কোরআন শরীফ আল্লাহ দেওয়া আরম্ভ করলেন। নবীর জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি 40 বছরের সময়, যখন নবীর জীবন দুনিয়ার উমর হিসাবে 63 হয়ে আল্লাহ পাক যাতে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতের মাধ্যমে কোরআন শরীফে নিয়ামত জানান আল্লাহ, আজ তোমাদের জন্য আল্লাহর নিয়ামত পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বুঝরা দেওয়ালা যখন নিয়ামত দেওয়া শেষ হয়ে গেছে, যে নিয়ামত পৌঁছাবার লাগি আল্লাহ রহমত রে ঘটাইছিলা, যে নিয়ামত পৌঁছাবার লাগি আল্লাহ রহমত রে ঘটাইছিলা, নিয়ামত যখন পূর্ণ হয়ে গেছে তাই রহমত জমিন তাই বিদায় হওয়ার সময় হয়ে গেছে। নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নিয়ামত আল্লাহ কোরআন শরীফে নিয়ামত কইছেন। নবী ফরমাইরা নিয়ামত যখন প্রচারের জন্য, নিয়ামত প্রচারের জন্য আল্লাহ নবী দিছলা। এবার নবীর দায়িত্ব যখন শেষ হয়ে গেছে, নবী জমিন থেকে যাওয়ার সময় হয়ে গেছে। আবার আল্লাহর বান্দারা লক্ষ্য রাখো 23 বছর সময়ের ভিতরে কোরআন শরীফ নাযিল হওয়া 3 বার বন্ধ হয়েছে। 3 বার। কোন সময় 4 মাস, কোন সময় 6 মাস, সবচাইতে বেশি টাইম 1 বছর 22 মাসের লগে একবার কোরআন শরীফ লইয়া জিবরাইল আইছেন না।
যে জিবরাইল কোরআন লইয়া আইলে আল্লাহ রাসূলের আমার কোরআন নাযিল হইতে নবীজির চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের মতো জলমল করে, যে রাসূলের চেহারায় 24টা ঘন্টা কোরআন শরীফ বড় কঠিন বস্তু, বড় মজবুত, বড় কঠিন নিয়ামত। এজন্য কোরআন নবীর সিনার মধ্যে আগমনের সময় নবীজির চেহারা বাদি দেখা দিত আল্লাহ রাসূলের গানের রাসূলের বড় সদমা। জিবরাইল কোরআন লইয়া আইন নবীজি তার সিনার মধ্যে কোরআন হার জবানে জারি হয়ে নাযিল হওয়ার সময় যখন সাহাবায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি দেখতে পাইলেন আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, শরীরের মধ্যে ঘাম ছুটি গেছে, আল্লাহ রাসূলের পরেশানি হালত আরম্ভ হয়ে গেছে, কষ্টের ভাব অনুমান করা যায়। এমত অবস্থায় সাহাবায়ে কেরামে ফরমায় যখন দেখতাম রাসূলুল্লাহর এমন অবস্থা ধারণ হয়েছে, তখন আমরা বুঝাইতাম যে জিবরাইলে কোনো নয়া আয়াত লইয়া রাসূলুল্লাহর কাছে আইরা। যে জিনিস পাইতে কষ্ট হয় এই জিনিস বলতে গেলে মানুষ খুশি হয় না। আপনি যে জিনিস ব্যবহার করতে কষ্ট, পাইতে সময় কষ্ট, শরীরে বিস্তীর্ণ হয়ে যায়, দুঃখ কষ্ট হয়ে যায়, অশান্তি হয়ে যায়, পরেশানি হয়ে যায়, আপনি তো সবসময় সেই এই জিনিসটা আমার দরকার নেই, আমার তো অভিযোগ। আল্লাহ রাসূল কোরআন বলেন, কোরআন পড়তে সময় আল্লাহ যাতে ফরমাইয়া রাসূলুল্লাহ লা তুহারিক বিহি লিসানাকা লিতাজালা বি, নবী আপনি জলদি জলদি আপনার জবানে লাড়াচাড়া করিও না। কোরআন চর্চা করার জন্য, কোরআন হিফজ করার জন্য, কোরআন রেজাত করার জন্য আপনি আপনার জবানকে টনটনি লাড়িও না। আল্লাহ রাসূল কোরআন নিয়ে আসি, আল্লাহ কিন্তু নবীর সিনায় কোরআন দে জানাই নবী নাযিল করো আমি হেফাজত আমার জিম্মা, এজন্য তুমি আমার কালাম নিয়ে কষ্ট করিও না। তিনবার কোরআন নাযিল হওয়া বন্ধ, প্রথম সময় গেল, দ্বিতীয় সময় গেল, অল্প অল্প সময় ছিল, তৃতীয় সময় যখন কোরআন শরীফ নাযিল হওয়া বন্ধ, 22 মাস একটাই গেছে, তখন নবী যখন চাষি হযরত উম্মে জমিল দুনিয়ার মানুষকে আল্লাহ কি সত্যেন্তে কষ্ট দেয়া হন জমি নিজের ঘনিষ্ঠ রিলেটিভ আপন যারা হইয়া থাকে এরা মাঝে একগুলো মানুষের বেশি কষ্ট দিয়া থাকে। সুখ শান্তি দিলে আপন জনে দে, আর দুঃখ কষ্ট দিলেও বেশি আপন জনে দে। এজন্য আল্লাহ পাঞ্জাতে ফরমাইছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, কিতা করো আল্লাহরে ডরাও আর আত্মীয়তার সম্পর্ক বহাল করো, আত্মীয় স্বজনদের মায়া করো। আল্লাহর মোমেনান দুধ দেখে বেশি আত্মীয় হয়। আইজ মানে অতীতেও দিছে লাগাবাড়ির মানুষে আপনার ফটো ফটো দেখে দেন, রাস্তা আপনার আগে দেখে লাগাবাড়ির মানুষে, বিয়ার বাঙালি দেখে লাগাবাড়ির মানুষে মনে করিও না এই লোকের বিল্লা দেয়ারিলা নাই দুনিয়ার পরিবেশ। কেউ যদি আপনার মাইয়ার খবর খবর না পায় মেয়েটা কেমন, পরিবেশ কেমন, খায় বিকার করবো লাগাবাড়ি নেই। যদি বিয়া হয়ে যায় সুন্দরে তাহলে বাঙ্গানি নাই, আর যদি কোনো বাদ রিপোর্টে দিয়া যায় বাঙ্গানি দিচ্ছে খে লাগাবাড়ি এলাই নেই। বাড়ির গাড়ি আমায় না রাস্তা গাইছে খে, আপনার সিঙ্গারি রাস্তা খাবার লাগার কেউ আটকাই বুনিয়া লাগাবাড়ি এলায়। এজন্য মুসলমান দুধ দেয়া আপন এবং তারা প্রতিবেশী বেশি। আল্লাহ আল্লাহ রাসূলে কোরআন হাদিসের মধ্যে প্রকাশ্য মায়া করো কারে বলে আপন জনবে, ও কাদায় কার করো কার আপন জন, আর আপনার কি বলে সম্পর্ক বহাল রাখো কার সঙ্গে বলে পাড়া প্রতিবেশীর লোকে। তোমারে যদি তোমার আড়ি ঘড়িয়ে বালা পায়, তোমারে তোমার আপন জনে বালা পায়, নিশ্চয় আল্লাহ বালা পাইবা। হাসলত বালা না হইলে নিজের বইও বালা পাওয়ার কথা নাই। মানুষ যখন তার বউ বাচ্চা আত্মীয় স্বজন খারাপ প্রতিবেশীর কাছে বালা হয়, তখন নিশ্চয় সে আল্লাহর কাছেও বালা হয়। যে মানুষ তার বড় বালা হইতে পারে না, যে মানুষ তার ভালো প্রতিবেশীর কাছে বালা হইতে পারে না, ও ভালো গোটায় একটা ভয়টা ধরে আল্লাহর জান্নাত সহজে যেতে পারবে না। নবী যখন চাষি হতে উম্মে জমিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লহব, চাচি উম্মে জামিল, চাচার বড় ভাই উতবা শৈবা, ওরা আপনার কি করতে আসুন মানুষের কাছে গিয়ে আলোচনা করলাম মুহাম্মদের লোক এখন কান আল্লাহ ছাড়ি দিছ। বুঝছেন এক খবর দিলে না যে মোহাম্মদ যে আগে তো কাল আল্লাহর লোকের গোপ করতে আয়াত হইতা কোরআন হইতো, আজ 2 বছর হয়ে যায় গিয়া মোহাম্মদের কাছে তান আল্লাহ আর কিতাব দেন না, কোরআন লইয়া তান বাগদুতার আইন না। মুহাম্মদের উপরে তান আল্লাহ বেজার হয়ে গেছে। আমি ভাইয়া না কোরআন শরীফ আল্লাহ তাওয়াক্কুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে কোরআন শরীফ আর না, শরীয়ত পূর্ণ না, রাসূলুল্লাহর অন্তরের মধ্যে আবেগ,
আর আরেকদিকে আপনজনে গিল্লা দাগ কিতা গিল্লা বলে মোহাম্মদের কান আল্লাহ বলা হয় না মোহাম্মদের যে আল্লাহর দিকের দিকে মানুষের ডাকিলা যে আল্লাহ মোহাম্মদের কোরআন দিলা ই আল্লাহ এখন মোহাম্মদের ঘর ছাড়ি দিছেন বলা হয় না ইমাতি কেন নিয়া নদীর মনে খুশি আর না বেজারা ও মুসলমান তোমার এলাকার মাঝে যদি মাদ্রাসা হয় কোরআন শরীফ শিক্ষার ব্যবস্থা হয় আর মানুষ কিছু আগ্রহ তাহলে এই সময় কি বলে প্রশংসা গান লইয়া পরমতর পরিষ্কারও সরইব আল্লাহ কৃষ্ণ বেজার আর যদি এর বিপরীত দেখা যায় আগে আলোচনা চলছে মাদ্রাসা হবে কোরআনের ঠিকমত হবে আর বাধা যদি দেখা যায় কোনো কিছুতে নিয়ে বাধা পূর্ণ হয়ে গেছে তাহলে কি আল্লাহর বন্দেরা তুমি লক্ষ্য রাখো আমারও মকরওয়ালা দিল আদাতায় না শুকায় বলে ঢুকাইব মমবন্দার দিল মানে আল্লাহর আরশ যদি কোনো মানুষের অপরুণা তার মানুষের দিলের মধ্যে অন্যায় ভাবে আঘাত দেয় আল্লাহর বন্দেরা যেমন আল্লাহর আরশকে বান্ধিয়ে ফেলাইছে আবার এখানে গড় বানাইতে কত কষ্ট আরো সংশোধন করা তো বন্ধা তোমার সাধারণ কাম নয় মানুষের অন্তর আল্লাহর আরশ আর আল্লাহ হকভাবে অন্তরে যদি আঘাত দেয় যেমন আল্লাহর আরশ বান্ধিছে আল্লাহর আরশ বান্ধিলে আল্লাহ যেমন বেজার হয়ে নেককারে আল্লাহর গুণগান করবে সঠিক মতো তাদের আল্লাহর অসঠিক যেভাবে তার আল্লাহ কি বলেন যে সেই মধ্যে আরশ বাংলার মুসলমান গুণা হইয়া থাকে আল্লাহর হাবিবের দিল মুবারক বেজার হয়ে গেছে এবারে লক্ষ্য রাখো আবুল ওমর স্ত্রী যে আল্লাহ রাসূলের আল্লাহর সমালোচনা করলা গিল্লা গেলা যে যে খামর জুতা নাই তার উপরে ও মাপ মাতাখান গিল্লা আল্লাহ রাসূলের উপরে আল্লাহ বেজার নাই লোভসারা নাই দুশমনের রাসূল আপন জনে যখন নিজাতর গিল্লা করছে আল্লাহ রাসূলের দিলটা খুব বেজার হইছে আল্লাহ যখন যখন তার নবীর দিল বেজার হয়ে গেছে 22 মাস মাসে রহমতের সাগরে হইয়া দুষ মারি দিছে রব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে জানাই ওয়াক্কুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা জবাল মাল্লাহ নবী দুশমন সাসা আর সাসি তারাও পারলেন মেলা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আনহু মালুহু ওয়া মা কাসাব পুরুষরা তায়াতান তাব্বাত সূরা লাহাব সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব গ্রামারে আবি বানাইছে আবু আল্লাহর বন্ধে জানো আল্লাহ রাতে ঘোরা সূরা লাহাব যেটা পূর্ণ তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরাটা আবু বকর তার স্ত্রীর উপরে আল্লাহ নাযিল করলা এর মামলায়া আসলার বিশাল লম্বা আলোচনা কত বিশাল আল্লাহ দিছে ঠিকানা নাই কেন বলে কুরআন থেকে এখন জিবাইলেন না নবীর সঙ্গে আল্লাহ সারি দিয়েছেন নবীর উপরে আল্লাহ বেজার হয়ে গেছেন আল্লাহ একদিকে নবীর সামনে সূরা দুহা নাযিল করে নবীরে বুঝ দিতরা আর আরেকদিকে আবু ওমর তার বউ যে বিনতে আল্লাহ রাসূলের কথা কইছেন দুধ দিছেন সিনার মাঝে এই করে আল্লাহ আপনার বন্ধুকে বলে লানত দিতরা নবীর আমি কুশো আবু ওমর তার স্ত্রী দুইটা জাহান্নামী কিয়ামত পর্যন্ত